Bishi Burum Burum 21st March Shalo Palaizakai Fayo World Forest Day. Tini 21st March Fa Shalo Palaizaka World Forest Day Bubag Rakor Agulini Oxygen Berai Kiriwa. Aro Narwayokorangai Faimanzaka. Bolong Tang Betekni Montri Onimes De Borma. Pando Kognarna Faye Montri Onimes De Borma Shaikhanarka. Bishi Burum Burum World Forest Day no Rukshawi Juda Juda Thimni Bishingti Palaizakai Fayo. Taklaibo. Thimni bisingtei palaijaka World Forest Day. Bokok satani tei bosaka. Lukurok bahaike bolongno muthangai narakman bahaike. Bolongno derayatei samung klaiman. Abono srungnani nango jetike. Hayung hakotor. Naithatok kekrang engnani bagai bolongno muthangai naraknani nango joto borok rokhnei. Kok narak phaika. Bolong tang betekni Montri Onimes De Borma Osalo bono karibo juda juda adong rok bahino fai manjakmani nukjaka tei abai baksa juda juda bataimung pandabo khlaijaka tei bataimungo keplai engnai rok nobo sokat yafarjaka bolong tang betekni Montri Onimes De Bormani manjakmung bai এডি হচ্ছে এবং আজকে উপস্থিত যিনি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের পিসিসিএফ এন্ড হফ আর কে সামাজি উপস্থিত আছেন ডিসিসিএফ প্রবীণ আগরওয়াল জি সিসিসিএফ টেরিটোরিয়াল ডক্টর শশী কুমার অন্যান্য উচ্চ পদস্থ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন সমস্ত এমপ্লয়িজ এবং বিশেষ করে আজকে যিনি আমাদের মধ্যে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন এই এলাকার যিনি প্রধান এবং বিএমসির উনি চেয়ারপারসন জানকী বিশ্বাস মহোদয়া এবং স্পোর্টস স্কুলের যারা ছাত্রছাত্রীরা আসছেন এমবিবি কলেজ ত্রিপুরা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইনস্টিটিউট থেকে ছাত্রছাত্রীরা যারা আসছে অভিভাবক বৃন্দ এবং বিশিষ্ট মহলের যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আজকে ওয়ার্ল্ড ফরেস্ট ডে উপলক্ষে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখানে যখন ঢুকে দেখলাম যে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে করে লেখা আছে and I was little confused এখানে আসার আগে আমি গুগলে দেখলাম যে আজকে আসলে কি দিবস পালিত হবে তো ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে I'm still confused that whether it is World Forest Day or World Forestry Day গুগল থেকে যা জানতে পেরেছি আজকের দিনটা হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট 2025 এবং একটা বিষয় নিয়ে প্রতিটি ওয়ার্ল্ড ফরেস্টের একটা থিম থাকে হোয়াট ইজ দি থিম দিস ইয়ার লাইভলিহুড তারপর হচ্ছে সাস্টেইনেবল অ্যাগ্রো ফরেস্ট্রি বা ক্লাইমেট ম্যানেজমেন্ট এইসব বিষয়ে লিখেছে এরা এই বিষয়টার উপর আমাদের গুরুত্ব আরোপ করতে হবে And when I came here, শ্যামলজি যেভাবে বক্তব্য রেখেছেন যে রাস্তাঘাট ছাড়া আমরা বাঁচতে পারি ফল খেয়ে আমরা বেঁচে থাকতে পারি ভাত না খেলেও হবে আসলে সত্যি এটা যদি আমরা ওইভাবে ভাবি হাউ ইম্পর্টেন্ট ইজ ফরেস্ট কিন্তু প্রশ্ন জাগে যে এত একটা বিশাল ব্যাপারটাকে আর্লি ইন দি মর্নিং 8:30টায় আমাদের ঘুম টুম নষ্ট করে আমরা এখানে এলাম এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রোগ্রামটা কেন হবে দি অনলি রিজন ইজ আজকে আমাদের অ্যাসেম্বলি সেশন শুরু হচ্ছে 10টায় আমার ক্যাবিনেট মিটিং আছে ক্যাবিনেট থেকে আবার অ্যাসেম্বলিতে যেতে হবে দ্যাট মে বি দি রিজন কিন্তু এই বিশাল যে একটা দিবস এই দিবসটাকে কিন্তু এইভাবে ঘুম ভেঙে করার কোনো
দরকার ছিল না। আমার মনে হয় এটাকে সারা দিনের একটা প্রোগ্রাম আমরা করতে পারব। বাট নেক্সট ইয়ার I think I would request our forest officials, এটা সারা দিনের একটা প্রোগ্রাম হোক। স্পোর্টস স্টুডেন্টস কে যখন আমি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম এটি কি আজকে চিলড্রেন ডে হবে এখানে, কারণ শুধু ছেলে মেয়েরাই ভর্তি। So please include different segments of people in the World Forest Day program. প্রফেসররা থাকুক, ছাত্রছাত্রীরা থাকুক, যারা বনকে নিয়ে রিসার্চ করছেন তারা থাকুক, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, অল সেকশনস অফ পিপল, তাদেরকে নিয়ে এটা আলোচনার দরকার আছে। এজ এ ফরেস্ট মিনিস্টার আমি এটাই বলবো যে উই মাস্ট প্রটেক্ট ফরেস্ট। কালকেও আমাদের মধ্যে এমএলএদের মধ্যে আলোচনা হচ্ছিল যে স্টিল পিপল আর নট সিরিয়াস অ্যাবাউট ফরেস্ট, ডিফরেস্টেশন চলছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। আমাদের দপ্তরের যারা আধিকারিকরা আছেন, এমপ্লয়িজরা আছেন, ফরেস্ট গার্ড, ফরেস্টার্স, অল আর ট্রাইং দেয়ার বেস্ট। কিন্তু তারপরেও লক্ষ লক্ষ মানুষ যেখানে সচেতন হবেন না, এই 100, 200, 300 লোক দিয়ে বন সংরক্ষণ করা, বনকে গার্ড দেওয়া, এটা সম্ভব না। অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। বন আমার সম্পদ, এটা ছাত্রছাত্রীদের যেমন চিন্তা করতে হবে, অভিভাবকদের চিন্তা করতে হবে, যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের চিন্তা করতে হবে। ফরেস্ট ইজ আওয়ার ওন রিসোর্স। এই বনের মালিক আমরা সবাই। এই চেতনা যতদিন পর্যন্ত না আমাদের মধ্যে আসে, আই ডোন্ট থিঙ্ক ফরেস্ট প্রোটেকশন, কনজারভেশন যাই আপনারা বলুন, এটা সম্ভব হবে না। জানাবো যে লেট আস প্রটেক্ট দি ফরেস্ট। গাছ যদি না থাকে, শ্যামলজি বলেছেন যে আমরা বেঁচে থাকতে পারবো না। Where from we'll get the oxygen? আমরা অক্সিজেনটা পাচ্ছি গাছের থেকে। তো অক্সিজেন যদি পেতে হয়, গাছকে রক্ষা করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে। I'm very happy that we have been taken there to plant only one plant, I think. I expected at least I should have planted 10 plants today. আজকের দিনটা আরো বেশি করে মাস প্লান্টেশন করা के लिए, हमारा जिंदगी के लिए, हम जो आगे बचेंगे उसके लिए, हमारा लाइवलीहुड के लिए ये फॉरेस्ट का जो रोल है, उसका अवदान है, वो अतुलनीय है। बिना फॉरेस्ट में ना हमारा एग्रीकल्चर रहेगा, ना हमारा लाइवलीहुड रहेगा। इंडस्ट्री ना रहने से भी हम बच सकते हैं, रोड ना होने से भी हम बच सकते हैं, पैदल जा सकते हैं। लेकिन फॉरेस्ट ना होने से हम लोग शायद हमको बहुत सफर करना पड़ेगा, क्योंकि फॉरेस्ट क्या है, इसमें हमको सब चीज मिलता है। आपका खाना से लेके, जो खाना आज एग्रीकल्चर में आप खाते हैं, जो धान चावल खाते हैं, वो चावल फॉरेस्ट से ही आया हुआ है। फॉरेस्ट से कोई स्पेसीज से सिलेक्शन करके हम उसको मिला है। उसमें हम लोग थोड़ा आजकल हाई यील्डिंग वैरायटी करते हैं और दूसरी वैरायटी करते हैं, उसका प्रोडक्शन बढ़ाते हैं, लेकिन आया तो है जंगल से। अगर ये धान अगर नहीं होगा तो जंगल से ऐसे भी सब साग सब्जियां धान की तरह, दूसरी तरह छोटे छोटे घास, धान क्या है, एक घास ही है, इसी तरह घास की तरह एक छोटे छोटे हमारा प्लांट है, जिसको खा के भी आप लोग बच सकते हैं। अगर कभी आपका एग्रीकल्चर ना हो तो उसको खा के भी, फल खा के आप बच सकते हैं। तो ये जो जंगल जो है, फॉरेस्ट जो है, इसका जो रिसोर्स बेस है, इसको हम लोग काउंट आज तक किए नहीं, उसको कंप्लीटली हम लोग एक्सप्लोर भी नहीं किए हैं। तो ये जो इसीलिए जो जंगल है कि जंगल राज आप बोलते हैं, इसके अंदर में एक बड़ा सा संतुलन छुपा हुआ है। ये संतुलन हमारा जिंदगी के लिए, हमारा जो लाइवलीहुड के लिए, ह्यूमन लाइफ बचाने के लिए ये बहुत जरूरी है। इसीलिए हम ये फॉरेस्ट को जहां भी पॉसिबल है, इसको हम लोग बचाना चाहिए, कंजर्व करना चाहिए। कोई भी प्लांट वो अगर हमारा जरूरत नहीं है, उसको उखाड़ के फेंके नहीं, क्योंकि उसका कोई ना कोई औषधीय गुण है,
कि हमारा फूड के लिए भी उसमें कोई ना कोई प्रॉपर्टी है, ये भी हमारा किताबों में लिपिबद्ध करा गया है कि हर प्लांट का कोई ना कोई यूज है। तो इसीलिए ये जंगल का हमारा लिए महत्व बहुत ज्यादा है। फिर भी